ওয়েলকাম টু এসএসসিএন। এবং আজকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ এই মুহূর্তে শেষ হলো, যেখানে নিজেদের ঘরের মাঠে আবারও হেরে গেল কোপা টাইগার্স বীরভূম বর্ধমান ব্লাস্টার্সের কাছে। এই মুহূর্তে এসএসসিএন স্টুডিওতে পেয়েছি ভারতের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক দুলাল দে এবং আমাদের সঙ্গে রয়েছেন ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার অর্ণব মণ্ডল। অর্ণব, প্রথমে তোমার কাছে আসি। আজকে কোথাও কি মনে হচ্ছিল ফার্স্ট হাফ দেখে যে কোপা টাইগার্স হয়তো আজ ঘুরে দাঁড়াতে পারবে? মার্শাল ডিমরমের যে অসাধারণ একটা খেলা খেলছিল, সব কি বৃথা গেল? এক্সপেক্ট করেছিলাম আর একটু বেটার কোপার থেকে, কিন্তু দ্বিতীয়তে সেভাবে দাঁড়াতেই পারে। তার একটা কারণ হচ্ছে কারণ বর্ধমানের প্রশংসা করব যেভাবে তারা আপফ্রন্টে ক্রিস্টোফারকে যেভাবে রিক্রুট করেছে, সে কিন্তু অনেকটা বেশি বড় ভূমিকা পালন করছে। যেটা মিসিং ছিল, উপরে বল হোল্ড করা, ক্রিয়েট করা চান্স, এটা একটা অনেক বড় ব্যাপার সাপোর্টিং প্লে। এবং যেভাবে গোলটা করেছিল, মুভমেন্টটা ভালো ছিল, যদিও গোলকিপার আমি একটু দোষ দেবো, কারণ ফার্স্ট পোস্টটা কভার করেনি। এবং লাতিফ যে গোলটা করেছিল সেই পিস কর্নার থেকে, সেখানেও আউট অফ পজিশন ছিল। তো সব ক্ষেত্রেই হয়তো গোলকিপার তার অভিজ্ঞতা, এখান থেকে আমি মনে করি যে সবশেষে একটাই কথা বলবো, অভিজ্ঞতা কিন্তু অনেকটা হেরে গেল কোপা, যেখানে বর্তমান সেই দিকটা আমি বলবো মাত দিল। তো অভিজ্ঞতা অনেকটা এগিয়ে গেল মানে অভিজ্ঞতা যে শেষ রোলটা প্লে করে দিল, 12 নম্বর প্লেয়ারটার রোল প্লে করলো অ্যাকচুয়ালি অভিজ্ঞতা, এটাই তোমার মত? একদম, কারণ যেটা একটু পরে বলি, যেটা একটু লাস্টের মধ্যে, কারণ অনেক সময় কিছু কিছু প্লেয়ার যেগুলো ম্যাচটা কন্ট্রোল করার ব্যাপার থাকে, বর্তমান টিমে এমন কিছু প্লেয়ার আছে অভিজ্ঞ, যেটা ম্যাচটা কন্ট্রোল করতে পারে, যেখানটা অনেকটা পিছিয়ে। তুমি ক্রিস্টোফার এবং লাতিফ আছে, তার ইন্ডিয়ান প্লেয়ার যেমন উজ্জ্বলের মতো প্লেয়ার আছে, অনেক বহুদিন ধরে খেলছেন, এইসব প্লেয়ারগুলো যেগুলো বড় ভূমিকা পালন। মানে বর্তমান তোমাকে সেকেন্ড হাফে কিছুটা মানে নিশ্চিন্ত করেছে এবং স্যাটিসফাইড করেছে। অ্যাকচুয়ালি গোলগুলো পেয়ে গেছে না, যেটা খুব দরকার একটা, যার ফলে কি বাকি ম্যাচটা খেলতে, যেটা বললাম, বাকি সময়টা তারা আর একটু বেশি আত্মবিশ্বাসী যাবে, কন্ট্রোল করতে পেরেছে গেমটা। দুলাল, আপনার কি মনে হচ্ছে যেরকম খেললো কোপা টাইগার্স প্রথমে একটু আশা জাগিয়েছিল, কিন্তু সেকেন্ড হাফে বর্তমান জাস্ট দাঁড়াতেই থাকে এবং পরপর ব্যাক টু ব্যাক তিনটে গোল? আমি অর্ণবের কথা সূত্র ধরেই বলি যে ম্যাচের ফল হয়তো 3-1 হয়েছে, এটা 4-1 হতে পারতো যদি ফার্স্ট হাফে উজ্জ্বল আল্লাহদারের গোলটা ক্রস থেকে ক্রিস্টোফারের ক্রস থেকে হতো, 4-1 হতে পারতো। 1-2, যদিও ফুটবল একটা টিম গেম, কিন্তু কিছু কিছু সময় সে বিশ্ব ফুটবলেও দেখবে কি ঘরোয়া ফুটবলে কিছু ফুটবলার একটু ডিফারেন্স করে দেয়। মেবি আজকে লাতিফের ফ্রি কিক এবং হেডে গোলটা গোল ডিফারেন্স করেছে, কিন্তু খেলাটা কন্ট্রোল করেছে কিন্তু ক্রিস্টোফার। কারণ ক্রিস্টোফার লাস্ট ম্যাচ থেকে আসার পর দিয়ে টিমের কিন্তু যে মানে বডি ল্যাঙ্গুয়েজ বা খেলার যে স্ট্র্যাটেজি, কিন্তু এটা অনেক চেঞ্জ হয়ে গেছে। থার্ডলি বলবো, অফকোর্স গোল করেছে লাতিফ দুটি এবং ক্রিস্টোফার, কিন্তু গোল তখনই হয় যখন অপোনেন্ট ভুল করে। এই অপোনেন্ট ভুলকে আমার কিন্তু বীরভূমের গোলকিপারকে অনেকাংশে দায়ী মনে হচ্ছে। বিশেষ করে যে গোলটা ফার্স্ট বার ক্রিস্টোফার ছোট বক্সের ভিতর দিয়ে করলো, ওখান থেকে ফার্স্ট বার থেকে গোল খাওয়াই বিশাল অপরাধ গোলকিপারের জন্য। সেকেন্ডলি যখন হেডে গোল করছে লাতিফ, যখন বলটা ক্রস আসছে, গোলকিপার বেরোবে কি বেরোবে না করে একটা হাফ হার্টের মাঝামাঝি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রইল, যার ফলে যখন হেড এলো না পারলো পিছোতে, না পারলো এগোতে। থার্ড গোলটা তাহলে গোলকিপার ওয়ালটাই ঠিক করে দাঁড়ায়নি, যেদিকে ওয়াল দাঁড় করিয়েছে সেদিক দিয়েই গোল খেয়েছে, তার মানে তার ওয়ালই ঠিক করে দাঁড় করানো হয়। যদিও আমি গোল করাটা আমি কৃতিত্ব, প্রচন্ডভাবে কৃতিত্ব, যারা গোল দেয়। পাড়ার ফুটবলও তুমি 3 গোল দিতে পারবে না, কারণ এই পর্যায়ে একটা পেশাদার ফুটবলকে 3 গোল দিচ্ছে। কিন্তু আমার মনে হয় গোলকিপার নিয়ে কিন্তু একটু ভাবার সময় হয়েছে বীরভূমে, একটু যদি ঠিকঠাক করে, বিকজ গোলকিপার ইজ দ্য লাস্ট ডিফেন্স অফ টিম, ওই তো পেছন থেকে কোঅর্ডিনেট করে, কোথাও একটা যদি না চেঞ্জ করে। আমি বলছি বীরভূমের পক্ষে একই 2 পয়েন্ট পেয়ে অনেকটা পিছিয়ে পড়লো, পরের ম্যাচগুলো ফিরে আসতে গেলে কিন্তু এগুলো একটু ভাবতে হবে। আমি জিজ্ঞেস করবো, একদম প্রথমে বীরভূমকে কিন্তু একটা অপ্রত্যাশিত লিড দিয়েছিল মার্শাল ডিমরম, তোমার যথেষ্ট ভালো লেগেছে অর্ণব। আমি জানি যে আজকে হয়তো বীরভূম দাগ কাটতে পারেনি, তবুও মার্শালের মতো ছেলেরা যে বিএসএল এর মারফত উঠে আসছে, এবং সেটা কি একটা তাদের জন্য নতুন প্ল্যাটফর্ম নয়? তোমার মার্শালকে কেমন লাগে? একদম ভালো, ইয়াং এনার্জেটিক দেখিয়েছে। এখানে একটা দরকার যে তার যত খেলবে ম্যাচ টেম্পারমেন্ট, ম্যাচুরিটি বাড়বে। এবং সব থেকে যেটা বড় কথা, আমি এই বসে বসে ভাবছিলাম যে এইসব প্লেয়াররা এমন কিছু কোচের ইনস্ট্রাকশন পাচ্ছে, যাতে যেমন আমি যদি সুন্দরবনে দেখি, ওখানে অসীম দা আছে, মেহতাব দা আছে, এদিকে অপর দিকে মেদিনীপুরে জয়ন্ত দা, এখানে সন্দীপ দা, হ্যাঁ, এইসব কোচের যে তারা ইনস্ট্রাকশন পাচ্ছে, ব্যারেটও আছে, এটা কিন্তু তাদের বাকি যে ফুটবল ভবিষ্যতে যে কতটা কাজে লাগবে সেটা ভাবা যায় না। এটা হয়তো অনেক প্লেয়ার পায় না, কিন্তু তারা এই বিএসএল এর জন্য পাচ্ছে, এটা একটা দারুণ ব্যাপার। বর্ধমান ব্লাস্টার্স আজকে জিতে যাওয়ার জন্য যেটা হলো, বিএসএলটা কিন্তু জমে উঠলো দুলাল। তার কারণ কোথাও আমরা একটা মানে কনক্লুশনে চলে আসছিলাম
যে হয়তো সুন্দরবন বেঙ্গল অটো এফসি, হয়তো হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, হয়তো নর্থ 24 পরগনা, হয়তো জেএইচআর রয়্যাল সিটি এফসি, হয়তো নর্থ, কিন্তু এই যে সবকিছুর হিসেবটা প্রত্যেকদিন উল্টে পাল্টে যাচ্ছে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স হেরে যাচ্ছে, নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি জিতে যাচ্ছে, সুন্দরবন বেঙ্গল অটো এফসি পরপর দুটো ম্যাচ হারছে, বর্ধমান ব্লাস্টার্স যাদের প্রায় খরচের খাতায় ফেলে দেওয়া হচ্ছিল তারা হঠাৎ করে পয়েন্ট জিততে শুরু করেছে, 3 পয়েন্ট। এটা কি বিএসএলটাকে আরো চনমনে করে তুলছে? এটাই তো ফুটবলের সৌন্দর্য, এই অনিশ্চয়তা, এবং এটাই বিএসএল এর সাফল্য যে কোনো দলকে তুমি হালকাভাবে নিতে পারবে না। আজকে 7 পয়েন্ট নিয়ে যেটা গেল, যারা চ্যাম্পিয়নশিপে টপ 4 এর জন্য দৌড়ছে 13-14 পয়েন্ট, অর্থাৎ ঘাড়ে চলে এলো। দুটো ম্যাচ জিতলেই কিন্তু আজকে চলে যাবে 13 পয়েন্ট। সো ইটস আ ভেরি কম্পিটিটিভ টুর্নামেন্ট হচ্ছে এটা, এবং সন্দীপ নদীর জন্য ভালো হলো। পরপর আগের দিন বেরাটোর টিমকে 4 গোল, আজকে 3 গোল। সো এই এবং দল কিন্তু গোলও পেয়ে গেছে। হ্যাঁ, এই টিমটা কিন্তু দৌড়ছে। এবার যখন এদের অপোনেন্টে আসবে তারা কিন্তু সমস্যা হবে। সন্দীপ নন্দীর দল কিন্তু দুটো ম্যাচে 4-3-এ 7 গোল করে ফেললো অর্ণব। এটা কিন্তু একটা বুস্ট আপ হয়ে গেল এনার্জি এবং কনফিডেন্সে, তাই না? একদম বড় মার্জিনে জেতা সবসময় কোনো টিমকে আত্মবিশ্বাস দেবে, এটা সন্দীপদার টিমকে দেবে। এবং আপফ্রন্টে যে প্লেয়াররা গোল পাচ্ছে এটা সব থেকে বড় ব্যাপার, যে জন্য ক্রিস্টোফারকে নেওয়া হয়েছে, সে সেই টাইম মতো ডেলিভার করেছে। এতে আমি বললাম কিছু কিছু প্লেয়ার যেগুলো ডিফারেন্ট করে, যেগুলো টিমকে লিড করে, এবং এতে কি হচ্ছে আমি একটা বলতেই পারি যে বর্তমান যেভাবে পারফর্ম করছে একটা আন্ডারডগ টিম, এবং এতে কি হয় ওপরের টিম যারা আছে লিগ তালিকে তারা একটু প্রেশারে পড়বে, কারণ এর কন্টিনিউ তোমার প্রেশার দেবে বা পুশ করছে না, একটা জিতলেই ওদের ঘাড়ে চলে যাবে। তো সব দিক দিয়ে মিলিয়ে এখনো কি বলতে পারবেন যে সুপার 4-এ কে যাবে? তো লিগ যত বাড়াবে মানে এটা তত জটিল হতে থাকবে। বিএসএল এ এই উত্তেজনা এবং এই চিন্তা কিন্তু থাকবে। যেটা অর্ণবের কথা, যে আজকে কিন্তু কোচ জর্জি হেরে গেলেন এক্সপিরিয়েন্সের কাছে। দুলাল, আপনার কি মনে হয় সন্দীপ নন্দীর থেকে জর্জি কোথায় পিছিয়ে গেলেন? না, এটা 100% আমি জর্জি নিজের এক্সপেরিয়েন্সের জন্য হারিনি, হেরেছি। ওদের তো একাডেমি, একটা একাডেমি ফুটবলাররা ততক্ষণ ভালো যতক্ষণ কিন্তু এগিয়ে থাকে। যে মুহূর্তে দেখো যে বর্ধমান যেই মুহূর্তে একটা গোল করে দিয়েছে, সেই তোমার কাছে লতিফ, তারপর থেকে কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়লো বীরভূম। কিন্তু একাডেমি টিম যতক্ষণ এগিয়ে থাকে, যতক্ষণ ভালো খেলতে থাকে, ততক্ষণ কিন্তু অপোনেন্ট যেই গোল পেয়ে যায়, সেসব অভিজ্ঞতাটাও কম কিন্তু কোচের না, একাডেমি ফুটবল। আমরা এখানেই শেষ করছি, এবং আমরা কিন্তু আপনাদের সঙ্গে সমস্ত রকম বিএসএল এর ব্যাক স্টোরি নিয়ে হাজির থাকবো এসএসসিএন এ।